গুড মর্নিং, সুপ্রভাত। আচ্ছা, সবাই নিশ্চয় ভালো আছো। আচ্ছা, রোজ রোজ তো খাওয়া নিয়ে ভিডিও করি, আজকেও নিয়েছি। এই যে আজকে একটু চা নিয়ে বসেছি, চা একটু খাবো, কারণ সকাল থেকে খাওয়া হয়নি, কিছু টেস্ট ছিল। সেই জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু চায় খাবো আজকে। যাকে বলছি যে এই যে আমাদের নতুন সরকার এসেছে, খুব ভালো। নতুন সরকার আসার আগে সবার খুব আনন্দ ছিল। ১,৫০০ ছিল, ৩,০০০ হয়ে যাবে, খুব খুশি। মেয়ে মানুষের তো একদম দারুণ খুশি, কারণ সবসময় হাজব্যান্ডের কাছে বলতে হয় দাও দাও, সব মেয়ে তো আর ইনকাম করে না। কিন্তু এখন সরকার আসার পরে কি বোঝা যাচ্ছে, দেবে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা দেবে, কাকে দেবে বলো তো? কাকে দেবে? মানে তুমি ৩,০০০ টাকা নিয়ে তোমার শখ পূরণ করবে সেটা হবে না। তোমার ৩,০০০ টাকা তাকেই দেবে যার টাকাটা সংসারে প্রয়োজন আছে, যার স্বামীর ইনকাম কম, যার স্বামী ইনকাম করলে সংসার চলে না, তাদের দেবে। তার মানে তোমার টাকাটা নিয়ে তুমি যা খুশি তাই করতে পারবা না। তোমার টাকাটা নিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, বা তোমার ছেলের প্রাইভেটের টাকা দিতে হবে, বা তোমার যে জিনিসটা নেই সেটা করতে পারবা। যাদের ধরো স্বামীদের পর্যাপ্ত ইনকাম আছে, তারা তো এই টাকাটা নিয়ে অনেক কিছু নিজের মতো করে, ধরো ১,৫০০ টাকা হাতে পেলে মোটামুটি ২৫,০০০ টাকা তার হয়ে যায়। কিন্তু এবার কিন্তু আর সেটা হবে না, বুঝতে পারছো তো ব্যাপারটা? খুব সুন্দর হয়েছে না ব্যাপারটা? মানে স্বামীর যদি কিছু থাকে তাহলে কিন্তু পাবা না, তাহলে স্বামীর বেশ কিচ্ছু থাকবে না, সেখানে তো শুধু টানাটানি। যার স্বামীর পর্যাপ্ত ইনকাম নেই, তার কি অবস্থা একবার বলো। তার মানে টাকা তোমাকে তখনই দেবে যখন তুমি সেই টাকাটা ঠিক প্রয়োজনে খরচ করতে পারবে, অপ্রয়োজনে না। মানে আমি আমার ইচ্ছে মতো যা খুশি করে ফেললাম, আমার ইচ্ছে মতো বিকেলবেলা মোমো খাচ্ছি না, তোমার চাল কিনে আনতে হবে সেই টাকা দিয়ে। তাই তো, ঠিক বললাম না ভুল বললাম? কে কে আমার সঙ্গে একমত একটু জানিও। হ্যাঁ, জানিও একটু কে কে আমার সাথে একমত।